নির্দেশনা কে প্রদান করেছেন? হ্যাঁ, আচ্ছা, ভগবান কৃষ্ণ আর অর্জুনকে তার ভক্ত। হ্যাঁ, ভক্ত অর্জুন আর কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো ভগবান সকলকে আদেশ করেন, আর এখানে অর্জুন ভগবানকে আদেশ করেন। হ্যাঁ, এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, গোপীর ভট্ট পদ কমলয় দাস দাসানুদাস। আমরা হচ্ছি দাসের অনুদাস, তাই না? তো এইখানে আমাদের অর্জুন মহাশয় দেখছে তিনি ভগবানকে নির্দেশ করছেন না। ভগবানের সাথে কয়টি রসে যুক্ত হওয়া যায়? হ্যাঁ, কয়টি রসে? পাঁচটি রস। কি কি রস? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য রস। তো শান্ত, দাস্য, সখ্য রসেও ভগবান আর ভক্তের মধ্যে কোন পার্থক্য থাকে না। আর দাস্য রসের ভক্ত ভগবান প্রভু, আমরা হচ্ছি দাস। তা আমরা যে ভক্তি অনুশীলন করছি, তো কি আমরা কোন রসে যুক্ত হব? কোন রসে? না, আমাদের স্বভাব অনুযায়ী আমরা এই পাঁচটি রসের যে কোনো একটি রসে যুক্ত হব। তো এটা আর্টিফিশিয়ালি নয়, এটি আর্টিফিশিয়ালি নয়। ভক্তি অনুশীলন করার মাধ্যমে কারো মধ্যে বাৎসল্য প্রভাবটা বা দাস্য প্রভাবটা বা সখ্য যে কোনো একটা প্রভাব তার মধ্যে প্রকাশিত হবে। এটা স্বতঃস্ফূর্ত ভাবে, এটা জোর করে হয় না। তো মহাপ্রভু যে আমাদের শিক্ষা দিয়েছেন যে চারি ভাবের ভক্তি দিয়া নাচামু ত্রিভুবন। কোনটা সেই চার ভাব? শান্ত বা দাস্য, সখ্য, বাৎসল্য। তো এই মহাপ্রভুর বিশেষত্ব হচ্ছে যে অন্যান্য যুগে যে ভগবানের এই সম্বন্ধ রসে যুক্ত হতে গেলে অনেক জগত প্রসা করে ভগবানের যে গোলক বৃন্দাবনে প্রবেশ করা সম্ভব, কিন্তু মহাপ্রভু আমাদেরকে সেই অপরচুনিটিটা দিয়েছে, সুযোগটা দিয়েছে যে আমরা যদি নিরপরাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নিরপরাধে যদি আমরা এই ভগবানের নাম জপ করতে পারি, মহাপ্রভুর এই জন্য ছিল রূপ গোস্বামী প্রভুপাদ মহাপ্রভুকে বলছেন, বন্দনা করে বলছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ রে ভক্তায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে। মহাপ্রভু হচ্ছেন মহাবদান্নায় অবতার। কেন? অন্যান্য যুগে যার জগৎ প্রসার করে সর্বোচ্চ বৈকুণ্ঠ লোক যেতে পারে, কিন্তু মহাপ্রভু এই হরিনামের মাধ্যমে, হরিনাম আশ্রয় করার মাধ্যমে গোলক বৃন্দাবনে পর্যন্ত দিতে পারেন। নিতাই গৌর বৈকুণ্ঠ আর গোলকের মধ্যে কি পার্থক্য আছে? আছে? আছে। গোলক বৈকুণ্ঠী হচ্ছে নারায়ণের আলয়, আর গোলক বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের আলয়। আপনি বৈকুণ্ঠে যাবেন, আপনার ভগবান নারায়ণের মতো চতুর্ভুজ প্রাপ্ত হবে। আর যারা গোলকে যাবেন, ভগবান ত্রিভুজ শ্যামসুন্দর মুরলীধরের মতোই ত্রিভুজ লাভ করতে পারবেন। তো সেই কৃষ্ণ লোকে গোলক বৃন্দাবনে অন্যান্য যুগেও এটা সহজ ছিল না। আমরা এই জন্য বলা হচ্ছে ধন্য করি। যাই হোক, আমি আলোচনায় আসি। এই শ্লোকের আলোচনা আপনারা জানেন। এই প্রেক্ষাপটটাকে, কোন প্রেক্ষাপটে ভগবান কৃষ্ণকে অর্জুন মহাশয় আদিষ্ট করেছেন যে উভয় সেনয়ুরু ভয়র মধ্যে, সেনয় উভয়র মধ্যে, মানে উভয় পক্ষের মধ্যে আমার স্থাপন করা। আচ্ছা, গীতার প্রথম শ্লোকটা কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ মামকা পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয়। কুরুক্ষেত্র। তো কুরুক্ষেত্র নামটা কেন হয়েছে জানেন? কুরুক্ষেত্র কেন নাম হয়েছে? কুরুক্ষেত্র নাম হয়েছে অনেক প্রাচীন কালে, অনেক আগে কুরু নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। তো সে যেহেতু তিনি ধার্মিক ছিলেন,
তো ওনার রাজ্যকে, ক্ষেত্র মানে কি? জমি। তো ওনার যে রাজ্য, সেটাকে, পুরো রাজ্যটাকে বলা হচ্ছে কুরুক্ষেত্র। কুরু রাজার রাজ্য বা ক্ষেত্র, সেই জন্য সেটা হচ্ছে কুরুক্ষেত্র। তাহলে ধর্মক্ষেত্র নামকরণ কেন হয়েছে? ওখানে যজ্ঞ হয়েছে, অনেক যজ্ঞ হলেও তিনি যেহেতু কুরু রাজা ধার্মিক ছিলেন, সেই জন্য এটা, সেই ক্ষেত্রটার নাম হচ্ছে ধর্মক্ষেত্র। আপনারা প্রভুপাদ তাৎপর্যের প্রথম শ্লোকে অনেক সুন্দরভাবে লিখেছেন কেন এটা তাৎপর্যপূর্ণ, ধর্মক্ষেত্র কেন হয়েছে। তা আপনারা জানেন, সেই বংশ পরম্পরায় ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু নামে দুই ভাই ছিলেন। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, আর বড় ভাই ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, আর কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডু ছিলেন ভগবত ভক্ত। তো শিল প্রভুপাদ প্রথম শ্লোকে তাৎপর্যে লিখেছেন, ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধই ছিলেন না, তিনি ধর্মান্ধ ছিলেন, ধর্ম বিষয়ে তিনি অন্ধ ছিলেন। তো তার 100 পুত্র, সেই 100 পুত্রই তাদের পিতার মতোই, পিতার অনুগামী হয়ে অধর্ম আচরণ করত। এবং একটা মাত্র কন্যা ছিল, নাম হচ্ছে দুঃশলা। আর পাণ্ডবরা ছোটবেলা থেকেই ভগবত ভক্ত ছিলেন। হ্যাঁ, এই জন্য পঞ্চপাণ্ডবদের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এদের মধ্যে আবার যুধিষ্ঠির মহারাজ ছিলেন সত্যবাদী। সত্যবাদী যুধিষ্ঠির, উনি ন্যায়পরায়ণ ছিলেন। আর অর্জুন ছিলেন ভগবানের, পঞ্চ পাণ্ডবদের মধ্যে অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ভক্ত। তো সেই কুরুক্ষেত্রে এবং ধৃতরাষ্ট্রের, যে ধৃতরাষ্ট্র ছিলেন বড় ভাই, তো তিনি যেহেতু অন্ধ, সেই জন্য তিনি রাজ্য পরিচালনার ভার নিতে নেননি। হ্যাঁ, স্বাভাবিকভাবে যেহেতু বড় ভাই ধৃতরাষ্ট্র, তারই রাজ্য পরিচালনা করার কথা, কিন্তু তিনি অন্ধ, কিভাবে তিনি পরিচালনা করবেন? তো সেই জন্য রাজ্য অধিকার লাভ করেছিলেন ছোট ভাই পাণ্ডু। তো কিন্তু এই পাণ্ডু অল্প বয়সে মারা যান। তো পাণ্ডু অল্প বয়সে মারা গেলে এই রাজ্যের ভারটা যুধিষ্ঠির মহারাজের উপর বর্তায়, তাই তো? কেন? যদিও দুই ভাইয়ের মধ্যে 105 ভাই, তাই না? 100 গুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের 100 পুত্র, আর পাণ্ডুর 5 পুত্র, মোট 105 পুত্র। এই 105 জনের মধ্যে জ্যেষ্ঠ ছিল যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজের রাজ্যভার অর্পণ করার কথা ছিল, কিন্তু ধৃতরাষ্ট্র বলছে আমি দিব না, বিনা যুদ্ধে নাহি দিব, সুচাগ্র আমি দিব। সুয়ের মাটিতে সুই দিয়ে পুছালে, সুয়ের আগে যতটুকু মাটি উঠে ততটুকু আমি যুদ্ধ ব্যতীত দিব না। এমনকি ভগবান কৃষ্ণ আপোষ মীমাংসা করার জন্য গিয়েছেন, কিন্তু ধৃতরাষ্ট্র রাজি হন। এই জন্য যুদ্ধকে, আচ্ছা, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধে গিয়ে কি করলো? যুদ্ধে গেলে কি হবে? যুদ্ধই হবে, তাই না? তো ধৃতরাষ্ট্র এই কথা বলার উদ্দেশ্য কি? ভয় ছিল, মনে ভয়। হ্যাঁ, মনে ভয় ছিল। কি ভয়? ওরা ছিল ধর্মান্ধ, আর ওরা ভয় ছিল যে আমার পুত্র, ওই যেখানে যুদ্ধ হচ্ছে সেটা কোথায় হচ্ছে? ধর্মক্ষেত্রে। আর ধর্মক্ষেত্রে গেলে কাদের জয় হবে? ধার্মিকদেরই জয় হবে। সেই জন্য ধৃতরাষ্ট্রের হৃদয়ে সংশয় ছিল, আমার পুত্ররা আসলে কি করলো? ওখানে গিয়ে কি তাদের মানে ধর্মক্ষেত্রের প্রভাবে কি বলেছে না? দুর্যোধন, দুঃশাসন বলেছে না ভাই আমরা যুদ্ধ করবো না, না তুমি চুপ নিয়ে যাও তোমার রাজ্য, হ্যাঁ তুমি রাজ্য পরিচালনা করো। কেন? ধর্মের একটা প্রভাব থাকে, তাই না? অনেকে দেখবেন তীর্থ গিয়ে তারপরে সেখান থেকে ফিরে এসে বলে যে আমি আর এই জড়জাগতিক জীবন দ্বারা থাকবো না, আমি ভগবানের নাম করবো, ভগবত প্রসাদ পাবো, ভগবানের সেবা পূজা করবো। কেন? এটা ধর্ম, স্থানের প্রভাব রয়েছে, স্থানের প্রভাব।
তো ধৃতরাষ্ট্রের হৃদয়ে এই সংশয় হয়েছে, যেহেতু যুদ্ধটা হচ্ছে ধর্মক্ষেত্রে, তাহলে ওই ধর্মক্ষেত্রের প্রভাবে আমার পুত্ররা যেন তাদের সাথে আপোষ মীমাংসা করে ফেলে কিনা। এই জন্য তার সন্দেহাতীত প্রশ্ন, আমার পুত্র এবং পাণ্ডব পুত্রটা তার। তাছাড়া এখানে ধৃতরাষ্ট্রের আরেকটা মনোভাব প্রকাশ পেয়েছে, আমার পুত্র এবং পাণ্ডব। আসলে তারা এই যে 105 পুত্র, তারা উভয় গেল কিন্তু কৌরব বংশজাত, একই বংশের, কিন্তু এখানে ধৃতরাষ্ট্রের মনোভাব প্রকাশ হচ্ছে আমার পুত্র এবং মামকা মানে আমার পুত্র। তা আমাদের দুঃখ কষ্ট হওয়ার উদ্দেশ্য হচ্ছে কেন পাই আমরা, আমি এবং আমার থেকে, এই দুটো জিনিস থেকে আমাদের, আমি এই কাজটিকে করেছি, আমি করেছি, অহম ভাব, আর আমার, এটা আমার, সেটা আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার, এর থেকে দুঃখের উৎপত্তি হয়। ধৃতরাষ্ট্রের দুঃখের উদ্ভব কেমন হয়েছে? ডিভাইড করেছে, ডিভাইড, আমি, আমার পুত্র এবং পাণ্ডব। আর উভয়ের তো কৌরব বংশজাত, কুরু বংশজাত, একই বংশের। তাহলে ধৃতরাষ্ট্র কি করলো? ধৃতরাষ্ট্র। তা আপনারা ধৃতরাষ্ট্র আবার যেহেতু জন্মান্ধ ছিলেন, সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, আর সেই কারণে তিনি ঘরে বসেই সে যুদ্ধে, অনেক দূরে যুদ্ধ হচ্ছে, সেখান থেকে দেখতে পাচ্ছি দিব্য দৃষ্টির মাধ্যমে। হ্যাঁ, যেমন আমরা স্যাটেলাইটের মাধ্যমে যদি অস্ট্রেলিয়ায় খেলা হয় এখানে দেখতে পারি, তাই না? তাহলে দিব্য দৃষ্টিটা কত পাওয়ারফুল। আধুনিক বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করে, যেমন স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারে, হ্যাঁ, কিন্তু দিব্য দৃষ্টিটা কত পাওয়ারফুল। আছে না গুরুবন্দনা, দিব্য জ্ঞান প্রকাশিত, হৃদয় থেকে প্রকাশিত। তো তিনি বর্ণনা করছেন যুদ্ধের কি পরিস্থিতি। দ্বিতীয় শ্লোকে ভগবান বলছে, দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম, দৃষ্ট্বা মানে আমি দেখতে চাই, দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীৎ। ধৃতরাষ্ট্র যুদ্ধের পরিস্থিতি বলা হতো না, দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীৎ। রাজাকে, যুদ্ধের এখানে রাজাকে দুর্যোধন, আর সেনাপতিকে অর্জুন, না দ্রোণাচার্য। আচ্ছা, সেনাপতি আর রাজা, রাজা রাজা দ্রোণাচার্য সেনাপতির কাছে যায় না, সেনাপতি রাজার কাছে আসে। স্বাভাবিকভাবে সেনাপতি রাজার কাছে আসার কথা, কিন্তু এখানে আমরা উল্টোটা দেখতে পাচ্ছি, কি রাজা দুর্যোধন হয়ে সেনাপতির কাছে গিয়েছে। কেন গিয়েছে? না, পরের শ্লোকে বলছে ধীমতা পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চ পুরাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আপনার শিষ্য হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, এই কারণে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেছেন। রাজা হওয়া সত্ত্বেও সেনাপতির কাছে গেছেন। কেন? মনে করে দিয়েছেন, তুমি তো ওই যে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যেমন নির্বাক ছিলেন, তুমি এখন তাদের প্রতি স্নেহবশত তাদের সাথে কোন রকম আপোষ মীমাংসা যেন না করে, সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য রাজা হওয়া সত্ত্বেও দ্রোণাচার্য দুর্যোধনের কাছে, দ্রোণাচার্যের কাছে গিয়েছে। এবার বলুন, তারপর পরবর্তী শ্লোকগুলোতে সেনা কার কত ক্ষমতা, কত সৈন্য সেটা বলা হচ্ছে, এবং পাণ্ডবদের পক্ষে কারা কারা শঙ্খধ্বনি করলেন, আর কৌরবদের পক্ষে কারা কারা শঙ্খধ্বনি করলেন, এই সমস্ত বর্ণনা করা হয়েছে। এটা 24তম শ্লোক, তাই না? ভগবানও শঙ্খ বাজিয়েছেন। পাঞ্চজন্যম ঋষিকেশ দেব দত্তম ধনঞ্জয় পুণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীম কর্মা বৃকোদরঃ অনন্তম বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির
নকুল সহদেব সুঘোষ মণি পুষ্পক। এই ভগবান কৃষ্ণ এবং পঞ্চপাণ্ডবদের যখন দিব্য সঙ্গীত ধ্বনি করলো, তখন কৌরবদের হৃদয় বিদীর্ণ করতে। একটা প্রবাদ আছে না, চোরের মনে সবসময় পুলিশ পুলিশ হয়, হ্যাঁ ভয় থাকে সব চোরের মনে। তো ঠিক যারা অধার্মিক তাদের হৃদয় সবসময় কম্পিত থাকে, এই মনে হবে। সন্ত্রাসীদের কিরকম অবস্থা থাকে, এই মনে আমাকে ধরবে, হ্যাঁ যারা অধার্মিক তাদের হৃদয় সবসময় দুর্বল থাকে। সত্যের হৃদয় কখনো দুর্বলতা থাকে না। আর অন্যায় এবং মিথ্যা যারা আশ্রয় করে তাদের হৃদয়ে দুর্বলতা থাকে, ভয় থাকে সবসময়। যখন ভগবান এবং পঞ্চপাণ্ডবরা তাদের দিব্য সঙ্গীত ধ্বনিত করলেন, তখন কৌরবদের হৃদয় বিদীর্ণ হতে লাগলো, মনে হয় যে আমরা এখনই শেষ হয়ে গেছে এরকম। তখন দুই দলের রথ সাজানো হয়েছে। তখন ভগবান শ্রী অর্জুন মহাশয় বলছেন, দেবমুক্ত ঋষিকেশ। ঋষিকেশ মানে ভগবান ঋষিকেশ, ভগবানের নাম ঋষিকেশ। ঋষিকেশ ভগবানের নাম ঋষিকেশ কেন? ভগবান প্রভুপাদ কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতায় লিখেছেন ভগবানের নাম মধুসূদন কেন, গোবিন্দ কেন, ঋষিকেশ কেন, অচ্যুত কেন? আপনারা গীতা পড়েন না? হ্যাঁ, ঋষিকেশ নাম কেন? ভগবানের নাম ঋষিকেশ। ভগবানের নাম গোবিন্দ কেন? গোমাতা জয় তো, হ্যাঁ গোমাতা জয় তো না, জড়িয়ে ধরছে ওই জন্য। তিনি ভাবি এবং ব্রাহ্মণদের আনন্দ বর্ধনকারী, আনন্দ বিধান করেন, এই জন্য তার নাম গোবিন্দ। নমো ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায়। হিত মানে কল্যাণ করেন কার? গাভী এবং ব্রাহ্মণ। জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায়। তো ভগবানের নাম ঋষিকেশ হচ্ছেন যিনি সমস্ত ইন্দ্রিয়ের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? আপনার ইন্দ্রিয়ের উদ্দেশ্য, আমার ইন্দ্রিয়ের, প্রত্যেকটা জীবের। তো ভক্তিটা কি? শিল রূপ গোস্বামী প্রভুপাদ বলছেন, অনাসক্তস্য বিষয়ান যতার না সর্বোপাধি নির্মুক্ত তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশম সেবনং ভক্তির উচ্চতে। আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশের যখন সেবা করব, সেটাই হচ্ছে ভক্তি। ভক্তিটা আলাদা কিছু না। তো ভক্তির সিমটম লাগবে না? সাধু হলে যেমন আপনি তিলক পরেন, তারপরে ধুতি বস্ত্র পরে মায়েরা শুভ্র বস্ত্র পরিধান, সুন্দর বস্ত্র, হ্যাঁ প্রভুরা শিকা রাখেন, এটা হচ্ছে কি সিম্বল, লক্ষণ। তো ভক্তির লক্ষণ কি? ভক্তির লক্ষণ হচ্ছেন সেবা। সেবা কি? ঋষিকেন ঋষিকেশ সেবন। আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি কৃষ্ণের ঋষিকেশের সেবা করাটাই হচ্ছে। তো এরকম উদাহরণ কি? ভগবানের মহান ভক্ত অম্বরীশ মহারাজ, তিনি তার প্রত্যেকটি ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করতেন। সবই মন পুংসক সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাম শিবৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরে মন্দির মার্জনা দেশু। তারপরে হচ্ছে সৎ কথোদয়, তাই এখন ভুলে গেছি। এই সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, তিনি তার মন দিয়ে সব সময় ভগবানের পাদ পদ্মকে স্মরণ করতেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দ বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, আমাদের মুখ দিয়ে কি করা? বৈকুণ্ঠের বাণী, ভগবান ধামের ভগবানের বাণী প্রচার করা। বচাংশী, বচাংশী মানে বাক, বাক্য দিয়ে ভগবানের বাণী প্রচার করা। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে না, হ্যাঁ, ভগবানের ভক্তরা কিভাবে আনন্দ লাভ করেন? মদ চিত্তা মদ্গত প্রাণাহ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত এবং প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ লাভ করে। এটা হচ্ছে ভগবত ভক্ত। কিভাবে? ভগবানের কথা প্রচার করে। তো এই অম্বরীশ মহারাজ এইরকম তার কণ্ঠ দিয়ে, মুখ দিয়ে, বাক্য দিয়ে ভগবানের বাণী প্রচার করে।
করো হরে মন্দির মার্জন আদেশ, হাত দিয়ে তিনি ভগবানের শ্রী মন্দির মার্জন করুন। ভগবত ভক্তের এইগুলো লক্ষণ। পা দিয়ে কি করেন? ভগবত মন্দিরে যাওয়া, তীর্থে যাওয়া, এগুলো। তারপরে কি করেন? চোখ দিয়ে ভগবানের অপরূপ রূপ দর্শন করা, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করা। এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয় যখন ভগবত সেবায় নিয়োজিত হবে তখন সেটা হচ্ছে। আর যখন এই সেবা করতে 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 আমাদের ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হবে তখন আমাদের তখন এই বিগ্রহের সাথে আমরা কথা বলতে পারবো, আমাদের ভাবের আদান প্রদান করতে পারবো। এই জন্য ব্রহ্ম সংহিতা ব্রহ্মা বলছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব হৃদয়েষু বিলজ্জন্তি ইয়ৎ শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমোহং জাতম। প্রেম রূপ রঞ্জনের দ্বারা আমাদের চক্ষু যখন রঞ্জিত হবে তখন আমরা ভগবানের সেই ভগবানকে সাথে আমাদের ভাবের আদান প্রদান, সেবা আদান প্রদান। আর কয়েক মিনিট শেষ কথা শেষ করে দিচ্ছি। তো এইভাবে ঋষিকেশ ভগবানের এইভাবে সেবা করা, এগুলো ভক্তি। সমস্ত উপাধি সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপর তেন নির্মলম, তৎপর তেন নির্মলম। তৎপর মানে তারপর আমাদের হৃদয় নির্মল হবে। সর্ব উপাধি কি? আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি সাহিত্যিক, বৈজ্ঞানিক, এই সমস্ত উপাধি। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, এই সমস্ত উপাধি থেকে। আরেকটা ভক্তির উদাহরণ দিয়েছেন রূপ গোস্বামী পাদ ভক্তির রসামৃত। অনাসক্তস্য বিষয়ান যথা অর্হম উপযুঞ্জতে নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্যতে। অনাসক্ত বিষয়, আমাদের বিষয় থাকবে সেগুলো থেকে আসক্তি শূন্য। অনাসক্ত বিষয় যথা অর্হম পর্যন্ত, সমস্ত কিছু ভগবানের সেবায় যখন আমাদের সম্পত্তি সমস্ত কিছু ভগবানের সেবায় নিয়োগ করব তখন সেটা হচ্ছে মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গিয়া সমস্ত। এই জন্য ভগবদ্গীতার মূল শিক্ষা কি? মনমনা ভাব মদ্ভক্ত। তোমার মনকে আমার ভাবনায় ভাবিতে করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো। এই চারটা কাজ কি? তোমার মনকে আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। কয়টা কাজ? এই চারটা কাজ করলে আপনি ভগবানের মজ্জাদিমান মামে বৈশ্বসী সত্যম তে প্রতি জানে প্রিয় অসীম। আমি তোমাকে সত্যি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে তো ভক্ত সবসময় ভগবানের সেবা করেন। আর এই যে ভগবানের সেবার প্রতিদান দেওয়ার জন্য আমরা যেমন ভগবানের সেবা করতে চাই, ভগবানও ভক্তের সেবা করতে চায়। আর সেই তার উপকৃত দৃষ্টান্ত হচ্ছে এই শ্লোকটি। ভগবান অর্জুন ভগবান কর্তৃক আদিষ্ট হয়েছে রথ পরিচালনা করেন, দাস্যতা স্বীকার করেছেন, ড্রাইভার হয়েছেন। শুনেছি অর্জুন যুদ্ধ করতে করতে যখন ডান দিকে যাওয়ার প্রয়োজন হয়েছে, তখন ডান পা দিয়ে ভগবানের ডান দিকে ইশারা দিয়েছে, কারণ যুদ্ধে তো তিনি খুব ব্যতিব্যস্ত। ডান দিকে মানে ভগবানের চরণ, আমাদের জ্যেষ্ঠ ব্যক্তির সাথে পা লাগলে আমরা কি করি? প্রণাম করি। আর ভগবান যিনি অনাদির আদি গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তাকে অর্জুন মহাশয় পা দিয়ে ইশারা করছে। আবার বাম দিকে যেতে হলে বাম পা দিয়ে বাম দিকে ইশারা করছে। এই যে এটা হচ্ছে ভগবানের ভক্ত। ভক্ত ভগবানের সেবা করতে চায়, ভগবানও ভক্তের সেবা করতে চায়। আপনার কোন যেন আছে কে যেন খুব হয়ে গেছে, অসুস্থ, ভগবান এসে তার ময়লা পরিষ্কার করে দেয়। আছে না যেন জগন্নাথ লীলায় আছে। না
নাকি নরোত্তম? আর এটা তো নরোত্তম দাস ঠাকুর ঠাকুরের মহাশয় লোকনাথ গোস্বামীর না, ওইটা আছে। আবার ভক্তেরও ভগবানও ও সুধামার পাশ দিয়ে। হ্যাঁ জগন্নাথ। জগন্নাথের লীলা আছে। বলছে তুমি তো তো একদিন ভক্ত ভগবানকে ধরে বলছে, আচ্ছা তুমি তো সবই পারো, তুমি তো আমাকে সুস্থ করে দিতে পারো, ভক্তের এইরকম মজা। তো ভক্ত প্রশ্ন করেছে, আচ্ছা তুমি তো আমাকে সুস্থ করে দিতে পারো, তাহলে তুমি কেন এইসব করো? বলছে তুমি যেমন আমার সেবা করে আনন্দ পাও, আমি তোমার এই সমস্ত ময়লা পরিষ্কার করে আমি আনন্দ লাভ করি। বিদায় ওর ব্রহ্মানন্দে। এই হচ্ছে ভক্ত। তো ভক্ত কখনো ভগবানের সেবা পাবে এরকম চিন্তা করে না। আর ভক্ত তার ভগবান তার ভক্তের সেবা অনুদান প্রতিদান দেওয়ার জন্য এই ধরনের নিকৃষ্ট সেবাও তিনি করে থাকেন। বুঝতে পেরেছেন? আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এর জন্য একটা শ্লোক আছে, কি না হম দিব্যম মানাপে, ভাগবত মানে একটা শ্লোক আছে। আমিও শ্লোকটা ভুলে গেছি, অতটাই বলে না হম